রাজপথ থেকেই যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি আঘাত করেছে ইরান। তবে কি আর রক্ষা নেই ইহুদিবাদীদের? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কেবল একটি জাতীয় বিদায় অনুষ্ঠান নয়, নিজেদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত হওয়া ইরানিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটাই বার্তা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রকে ভেঙে ফেলতে ইহুদিবাদীদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এর মাধ্যমেই কি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ারই ইঙ্গিত দিল ইরান? প্রশ্ন হলো, কোন পথে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সাম্প্রতিক আগ্রাসনের মুখে ইরান দুর্বল হওয়ার পরিবর্তে নিজেকে একটি অদম্য, ঐক্যবদ্ধ এবং ভবিষ্যৎ নির্ধারণে দৃঢ় প্রতিজ্ঞ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার বার্তা দিয়েছে, যার মাধ্যমে ইহুদিবাদীদের সকল পরিকল্পনায় যেন পানি ঢেলে দিয়েছে তেহরান। সাম্প্রতিক ওই যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ও টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে দর কষাকষির ভিত্তি তৈরি করেছে ইরান। আর আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল পরিমাণ জনসমাগম ঘটিয়ে পশ্চিমাদের একটাই বার্তা দিয়েছে তেহরান: শত্রুদের কঠোর চাপের মুখেও কোনোদিন মাথা নত করবে না ইরান। নিজেদের প্রিয় নেতার মরদেহ সামনে রেখেই ইরানিরা শপথ নিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেহরান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকিও দিয়েছে ইরানিরা। অথচ সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের মাধ্যমে ইরানের সাধারণ জনগণের মাঝে বিভেদ তৈরির পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা। শুধু তাই নয়, দেশটির সরকার ব্যবস্থাও গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন ইহুদিবাদীরাই মধ্যপ্রাচ্যে চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তবে প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ঠিক কিভাবে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার দিকে এগিয়ে চলেছে ইরান? মার্কিন প্রশাসনের টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চিরতরে বন্ধ করা, আর কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এসব বিষয়ের সুরাহা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এর পরিবর্তে এখন ভিন্ন প্রতিযোগিতার সাক্ষী হচ্ছে পশ্চিমারা। সেই প্রতিযোগিতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের চেয়ে দেশটির ভৌগোলিক অবস্থান সবচেয়ে শক্তিশালী সম্পদে পরিণত হয়েছে। কারণ হরমুজ প্রণালীর চারপাশে নিজেদের প্রভাবশালী অবস্থানের স্বীকৃতি আদায়ের মাধ্যমে যুদ্ধকালীন অর্জন স্থায়ী কৌশলগত সুবিধায় রূপান্তরিত করতে চাইছে তেহরান। আর বৈশ্বিক এই তেল পরিবহনে জড়িত সামুদ্রিক রুটটির উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বলয়ের কারণে এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। ৬ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার গতি ইরানি নিয়ন্ত্রণ করছে? আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার, এটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না ইরান। দেশটির সরকারের অন্যতম শীর্ষ এই ব্যক্তির মুখ থেকে এমন বার্তা আসার পরপরই বিশ্লেষকরা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক আলোচনার গতি ইরানি নিয়ন্ত্রণ করছে। এই প্রণালী ব্যবহার করে বিভিন্ন দেশের জ্বালানিবাহী জাহাজের কাছ থেকে মাশুল আদায়ের চেয়ে রাজনৈতিক দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এর মূল উদ্দেশ্যই হলো হরমুজ প্রণালীর উপর সার্বভৌম শক্তি হিসেবে ইরানকে মেনে নেওয়া, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রভাব বলয়ে ভাটা ফেলতে সক্ষম হবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।